হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে আমি কথা বলবো ঢাকার মধ্যে অন্যতম একটি কলেজ ইডেন মহিলা কলেজ সম্পর্কে। ইডেন মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1873 সালে। এখানে মূলত স্টুডেন্ট রয়েছে প্রায় 35,000-এরও বেশি, বর্তমানে অধ্যয়নরত রয়েছে। এখানে বিভাগ রয়েছে 22 থেকে 23টি বিভাগ রয়েছে। ইডেন মহিলা কলেজের 3টি গেট রয়েছে। তো 2 নাম্বার গেট দিয়ে নিয়মিত স্টুডেন্ট যারা রয়েছে তারা যাতায়াত করে। আর এটা হচ্ছে ইডেন মহিলা কলেজের প্রশাসনিক ভবন। যাবতীয় আমাদের যে কোনো সমস্যা, প্রশাসনিক বলেন, কম্পিউটারের বিভিন্ন সমস্যা, ভর্তি সংক্রান্ত বিষয়ে আমরা এখানেই কথা বলে থাকি। আর এটা হচ্ছে 2 নাম্বার গেট, মানে 2 নাম্বার ভবন। এরকম ইডেন মহিলা কলেজে বেশ অনেকগুলো ভবন রয়েছে। এখানে 6টি ভবন রয়েছে টোটাল, আর একটি ভবনের কাজ এখনও চলমান রয়েছে। ওই ভবনে মূলত পরীক্ষার জন্য ওই ভবনটা তৈরি করা হচ্ছে। এই ভবনটা হয়ে গেলে আশা করি একদম আমাদের ক্লাসের ক্ষেত্রে আর কোনো রকম সমস্যা হবে না, কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইয়ারে পরীক্ষা থাকার কারণে কিছু ক্লাস বাং হয়। তো সেই ক্ষেত্রে ওই ভবনটা নির্মাণের কাজ চলছে। আশা করি এই ভবনটা দ্রুতই হয়ে যাবে। আর এই রাস্তার একদম মাথায় যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞানী যারা উদ্ভিদ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের জন্য সংরক্ষিত বাগান, এটাতে সবাই যেতে পারে না। এখানে বিশেষ কিছু বৃক্ষ বা গাছপালা রয়েছে যারা ওরা প্র্যাকটিক্যাল কাজে সহায়তা করে। আর প্রতিটা ডিপার্টমেন্টের সাথেই রয়েছে সেমিনার এবং ল্যাব। অনেকগুলো ডিপার্টমেন্টে যাদের ল্যাবের প্রয়োজন হয় তাদেরও ল্যাব রয়েছে। আর সেমিনারে রয়েছে অসংখ্য বই। যারা বই নিতে চায় তারা ওখানে ডেট দেওয়া থাকে, তো মামা বা খালা যারাই থাকে তাদের কাছ থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে। সেই জন্য তারপরেও রয়েছে বিশুদ্ধ পানির জন্য পিরিয়ড রয়েছে। আর একসাথে সবগুলা ডিপার্টমেন্টের আসলে ভিডিও করা আসলে ওভাবে পসিবল হয় না, তাই যতদূর সম্ভব আমি ভিডিওটা করার ট্রাই করেছি। তাছাড়া রয়েছে ইডেন মহিলা কলেজে অনেকগুলো হল। তো হলগুলো পেরিয়ে মূলত হচ্ছে আমাদের এই বিশাল মাঠের একটা সাইডে রয়েছে বাস্কেটবল কর্নার। তো অনেকেই দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারে থাকতে বাস্কেটবল বা হ্যান্ডবল খেলার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসে যে কারা খেলতে চাও। তো আমি বলবো যে সবাইকে রাজি হওয়ার জন্য যে কোনো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির সাথে যুক্ত হওয়াটা আসলে আমার কাছে মনে হয় খুবই হেল্পফুল, তোমার পড়াশোনার কাজে বলো, তাছাড়া মন মানসিকতার দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু অনেক বেশি হেল্পফুল। এটা হচ্ছে আমাদের বাস্কেটবল কর্নার। এখানে কিন্তু প্রায়ই খেলা হয়, আন্তর্জাতিক লেভেলেও খেলা হয়েছে। তো আমাদের ইডেন মহিলা কলেজের ভালোই কিন্তু খেলাধুলাতে ভালোই পারফরমেন্স করে। তোমরা চাইলে নতুন যারা আছো তোমরা অবশ্যই খেলাধুলাতে অংশগ্রহণ করবে। আর এটা হচ্ছে একটা হল, খোদেজা খাতুন ছাত্রীনিবাস, এরকম রয়েছে 5 থেকে 6টি হল। তো সেই ক্ষেত্রে হলের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক উন্নত মানের ব্যবস্থাপনা রয়েছে। হলের বিষয়টা আসলে আমি এতটা ভালো জানি না, বলতে পারছি না, কিন্তু হলেও আমরা যতদূর দেখেছি, গিয়েছি ফ্রেন্ডদের সাথে, যথেষ্ট খুবই ভালো কোয়াইট একটা পরিবেশ বিরাজ করে। পড়াশোনার জন্য রয়েছে লাইব্রেরি, নামাজ ঘর, এগুলো রয়েছে। আর প্রতিটা হলের ক্যান্টিন রয়েছে। তো বাইরে যারা স্টুডেন্ট তারা ওই ক্যান্টিন থেকেও খাবার খাওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের কলেজের পুকুর পাড়। এটা মূলত বাঁধানোর কাজ চলছে, সেই জন্য এমন দেখাচ্ছে। বাঁধানোর কাজ শেষ হয়ে গেলে আমি আশা করি আমাদের পুকুরটা আবার আগের মতো সুন্দর হবে। এখানে অনেকেই বসে থাকে রিল্যাক্সের জন্য। যাই হোক, এখানে আবার লেখা ছিল মাছ ধরা নিষেধ, হয়তো কেউ মাছ ধরে এই জন্য। যাই হোক, তার পরবর্তীতে আমি আবার মাঠের দিকে গেলাম। ওখানে মূলত যখন আমাদের খেলা চলে তখন বেশ প্র্যাকটিস সেশন দেখা যায়, নাচের, গানের বা মহড়া টাইপের থাকে। এগুলো দেখতে আসলে ভালোই লাগে। অবশ্য খুব একটা যাওয়া হয় না, আমাদের ক্লাস থাকে। আর রয়েছে আমাদের শহীদ মিনারে আমরা 21শে ফেব্রুয়ারিতে সবাই ফুল দিতে আসি এখানে। তারপর এই তো মাঠের একদম 4-5টা ভালোভাবে দেখানোর ট্রাই করছি, অনেক বড়। কিন্তু ওপাশে রয়েছে আরেকটা হল। এরকম অনেকগুলাই হল রয়েছে। সবগুলা হল ওইভাবেও আসলে এক্স্যাক্টলি বলাটা খুবই টাফ হয়ে যায়। একদিনে ভিডিওটা করেছি খুব শর্টকাট ওয়েতে। আর এই হলটা হচ্ছে সবচেয়ে বড় নতুন একটা হল, বঙ্গমাতা হল। এখানে আমি গিয়ে দেখেছি ওয়াশিং মেশিনও রয়েছে স্টুডেন্টদের সুবিধার্থে, পড়াশোনার যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর এটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, এটাও নতুন হয়েছে। এই 4 বছরের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আর এটা হচ্ছে নতুন ভবনটা পরীক্ষার জন্য। আর এই যে লাল বিল্ডিং
বিল্ডিংটা, সেখানে মূলত পরিসংখ্যান, শারীরিক শিক্ষা, জিমনেশিয়ামও রয়েছে। এগুলা রয়েছে, তোমরা চাইলে অনেকে জিমনেশিয়ামে যেতে পারো। আর তারপরে রয়েছে মেয়েদের কমন রুম। আর এটা হচ্ছে আমাদের কলেজের বাসের জন্য এই জায়গাটাও নতুন করা হয়েছে। আর এটা হচ্ছে কড়ুইতলা, মূলত এটা আমাদের ক্যান্টিনের পেছনের সাইডটা। আর এই ভবনটা ঠিক সামনে বরাবর বলা যায় ওপাশে রয়েছে লাইব্রেরি। এই যে লাইব্রেরিটা মানে গ্রন্থাগার, এখানে মূলত যারা একটা কার্ড করতে হয়, আবার বছর শেষে যখন তোমার 4 বছর শেষে তখন ছাড়পত্র নিয়ে ডিপার্টমেন্ট থেকে যেতে হয়, ওই সেমিনার কার্ডটা ডিপার্টমেন্ট লাইব্রেরি কার্ডটা ছাড়পত্র করে এরকম সিস্টেম রয়েছে। আর লাইব্রেরিটা রয়েছে মূলত 2 তলা বিশিষ্ট, 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। ওখানে চাইলে ইজিলি সবাই পড়াশোনা করতে পারে। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিনের খাবার কি বলবো, অনেকে হয়তো খেয়েছেন, তাই এই খাবারের বিষয়ে আর না বলি। ওখানে অনেক কিছুই পাওয়া যায়, বার্গার থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়, বার্গার, রোল, স্যান্ডউইচ। দাম তুলনামূলক আমি বলবো যে কম না, ভালোই দাম। 1 কাপ চায়ের দাম 10 টাকা এখানেই। যাই হোক, আর সিঙ্গারা, সমোচা, ভেলপুরি, ফুচকা সবই পাওয়া যায় এখানে ভিতরে। আর বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমরা এখান থেকেও খাই। এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবনের ক্যান্টিন। আর ওগুলো হচ্ছে, আর তাছাড়া প্রতিটা হলের সাথেই ক্যান্টিন রয়েছে, ওখানেও চাইলে খাবার খাওয়া যায়। সেক্ষেত্রে এই ব্যবস্থাটা আমার ভালোই লেগেছে। আর এটা কমন রুমের পাশেই কিন্তু আমাদের জিমনেশিয়াম রুমটা রয়েছে। ওইটা ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, আমি বলে দিলাম জাস্ট। এখানে অনেকগুলো ক্যারাম রয়েছে, দাবা রয়েছে, হ্যান্ডবল রয়েছে। এগুলো যার ইচ্ছা খেলাধুলা করতে আসে অনেকেই দেখি। তারপর রয়েছে এখানে রোভার ডেন রয়েছে, বিএনসিসি রয়েছে, তাছাড়াও রেড ক্রিসেন্টও রয়েছে। আর বঙ্গবন্ধু গ্যালারি স্থির চিত্র রয়েছে এখানে, স্মৃতি গ্যালারি টাইপের। এখানে অনেক বই রয়েছে, আবার একটা মুক্তিযুদ্ধ স্মৃতি গ্যালারি টাইপের এটাও রয়েছে। আর ছায়াবীথি আমাদের সাংস্কৃতিক কেন্দ্র, এখান থেকে মূলত সকল নাচ গান এগুলা পরিবেশন করে থাকে বিভিন্ন ফাংশানে। এখানে ভর্তি হতে হয় আলাদা করে, আলাদা ফি থাকে ওদের, রেওয়াজ হয়, রেগুলার প্র্যাকটিস সেশন হয়। আর এটা হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার, যে কোনো ইমার্জেন্সি সমস্যা হলে এখানে আসলে নিয়ে আসে। তো এখানে একজন অ্যাসিস্ট্যান্ট সবসময় থাকে, যে কোনো সমস্যায় ওইরকম ডেট দেওয়া থাকে, ওইরকম ডেটে গিয়ে যোগাযোগ করতে হয়। আর এটা হচ্ছে আমাদের অডিটোরিয়াম, নতুন একটা অডিটোরিয়াম হয়েছে। সেক্ষেত্রে অডিটোরিয়ামের সামনের জায়গাটা হচ্ছে এমন, আর ওপাশে হচ্ছে আমাদের একাডেমিক ভবন, ওইদিকে হচ্ছে আমাদের পুকুর পাড়, আর একদম সোজা সামনে বরাবর চলে গেলে হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টি। এই হচ্ছে আমাদের কলেজের মোটামুটি হলো আমি কিছুটা হলো ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। আর অডিটোরিয়ামে এটা অনুষ্ঠান হচ্ছে আমাদের জন্য প্রথম দেখা, কারণ নতুন হওয়ার পরে ওইভাবে আর আসা হয়নি, ক্লাস পরীক্ষা থাকার কারণে সচরাচর আমরা আসতে পারি না। ওই দিন ক্লাস ছিল না, বিদায় অনুষ্ঠানটা দেখতে পেয়েছি। তো সবার কেমন লাগলো ভিডিওটা আশা করি সবাই জানাবেন। ইডেন মহিলা কলেজ সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন। ওখানে ক্লাস সিস্টেম বা পরীক্ষা কেমন হয় ওই বিষয়ে জানতে চাইলে ওই বিষয়ে আমি একটা ভিডিও করা ট্রাই করব। মোটামুটি আমি ইডেন কলেজ সম্পর্কে আশা করি কিছুটা হলেও ধারণা দেওয়া ট্রাই করেছি। এখানে এই যে খেলার কিছু অংশ আমি ভিডিওতেও রেখেছি, খুবই মানে, আর যারা বলবো সব জায়গায় ভালো মন্দ মিলে রয়েছে, এবং আমি বলবো মেয়েদের জন্য বা একটা ভালো প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ অন্যতম বলা যায়। সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই।